তোমাদের মধ্যে যারা ঈমান এবং আমল বাড়াইবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যে বড় সুখবর রাখছি। পরকালে তার জন্যে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, আপনি আপনার সন্তানকে মানুষের মতো যদি মানুষ করে গড়ে তুলতে পারেন, এটা আপনার দায়িত্ব। ইবনে ওমর থেকে বর্ণিত, হযরত ইবনে ওমর বলেন, আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমাদেরকে প্রত্যেককেই দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, আর এই দায়িত্বের বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমার যদি সন্তান থাকে, সেটা হোক ছেলে হোক মেয়ে, এটা তো আল্লাহই দান করেন। কথা বলেন ঠিক কিনা? ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসের মধ্যে আমাদেরকে জানাই দেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরওয়াজাগুলি বন্ধ হয়ে যায়, ইল্লা মিন তালাত, তিনটা আমলের দরজা তার জন্য খোলা থাকে। একটা হলো সাদাকাতিন জারিয়া, আর একটা হলো আও ইলমিন তাফাউ বিহি, এমন ইলম যে ইলম মানুষের উপকার হয়। আর একটা হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউহু লাহু, তার আর এমন সন্তান, সেটা হোক ছেলে হোক অথবা মেয়ে হোক, এমন সন্তান যেই সন্তান, ওরে বন্ধু, যেই সন্তান তার জন্য দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। আর এক জায়গার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, শুনে নাও, শুনে নাও, তোমাদের মধ্যে যাদের বানালা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, তোমাদের মধ্যে যাদের দুইটা কন্যা সন্তান আছে, যাদের দুইটা মেয়ে সন্তান আছে, হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামা, তাদেরকে যদি তোমরা দ্বীনে ইলম শিক্ষা দিয়ে তাদেরকে গড়ে তুলতে পারো, তাদেরকে কোরআন শিক্ষা দিতে পারো, তাদেরকে দিন বুঝাইয়া দিতে পারো, আমি আল্লাহর নবী ওয়াদা করলাম, আনা ওয়া হুয়া কাহাতাইন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে রাখো, তোমার মাধ্যম আঙ্গুলি এবং শাহাদা আঙ্গুলি, এই যে দুইটা আঙ্গুল, এই আঙ্গুল দুটা যেরকম পাশাপাশি থাকে, আনা ওয়া হুয়া কাহাতাইন, কিয়ামতের ময়দানে তারা আমার সাথে এরকম পাশাপাশি থাকবে। শুধু তাই নয়, তাই নয়, ও বন্ধু, আর এক জায়গার মধ্যে মুসলিমের হাদিস, ওই জায়গার মধ্যে আল্লাহর ইবনে মাজার হাদিস, ওই হাদিসের 3660 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী জানাইয়া দিতেছেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ। তুমি যদি তোমার সন্তানকে শিক্ষা দাও, তোমার সন্তানকে ইলম শিক্ষা দাও, এটা তোমার জন্য বড় কামিয়াবি। কিয়ামতের দিন জান্নাতে তোমাকে মর্যাদা যদি বাড়িয়ে দেওয়া হবে, এমন মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, তুমি সেগুলি দেখে বলতে থাকবে, ফায়াকুল, তুমি বলতে থাকবে, আন্নালি হাদিহি, এত মর্যাদা আমার কোত্থেকে আসলো, এত মর্যাদা আমি কিভাবে পাইলাম, এত মর্যাদার অধিকারী আমি কিভাবে হইলাম? আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবেন, বিস্তিগফারি ওয়ালিদালাক। মুসলমান শুনে নাও, আল্লাহর নবী আমাদেরকে জানাই দিতেছেন, দুনিয়ার মধ্যে তোমার যে সন্তান ছিল, তুমি মৃত্যুবরণ করার পর এই সন্তানগুলি তোমার জন্য দান সদকা করেছে, এই সন্তানগুলি তোমার জন্য দোয়া করেছে, এই সন্তানগুলি তোমার জন্য ইস্তেগফার করেছে। এই ইস্তেগফার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তোমার মর্যাদা এমন বাড়াই দিছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবাদের একটা মজলিস, যেই মজলিসের মধ্যে অল্প কিছু সাহাবারা একত্রিত হইছে, এরকম একটা মসজিদের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ওই মজলিসের মধ্যে আইসা আল্লাহর নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, ও আমার সাহাবীরা শোনো, তোমরা এই জায়গার মধ্যে কি জন্য বসেছো, কি তোমাদের উদ্দেশ্য, আমাকে একটু বলো। ক্বালু, সাহাবারা বললেন, জালাসনা নাযকুরুল্লাহ,
ওগো আল্লাহর নবীজি, ও আল্লাহর নবীজি, এই জায়গার মধ্যে আমরা একত্রিত হয়েছি তার একটা কারণ হলো নাযকুরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার উদ্দেশ্যে, তাকে স্মরণ করার উদ্দেশ্যে, ওয়া নাহমাদুহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার উদ্দেশ্যে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী বললেন, কি উদ্দেশ্য নিয়ে এই মাহফিলের মধ্যে তোমরা বসেছো? ও বন্ধু, আল্লাহর নবীর সাহাবীরা তখন জানাইতেছেন, ওগো আল্লাহর নবীজি, আলামা হাদানা লিল ইসলাম, যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া করে আমাদেরকে ইসলাম নামক নিয়ামত দান করেছেন। শুধু দান করেছেন এতটুকুই নয়, আল্লাহর হাবিবকে তখন সাহাবারা বলতেছেন, ওয়ামান্না বিহি আলাইনা, ওগো আল্লাহর নবীজি, আল্লাহ পাক ইসলাম দান করে আমাদেরকে বড় মেহেরবানি করেছেন, বড় অনুগ্রহ আমাদেরকে করেছেন। ও নবী, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার জন্য এই জায়গার মধ্যে একত্রিত হয়েছি। আল্লাহর নবী বলেন, আল্লাহি মা আজলাসাকুম ইল্লা দাক। ও আমার সাহাবীরা, বলো তো, একবার কসম করে বলো। ও সাহাবীদেরকে আল্লাহর নবী বলতেছেন, কসম করে বলো, কসম করে বলো, তোমাদের অন্য আর কোনো উদ্দেশ্য আছে কিনা? সাহাবারা বলে, ফাকালু, অথবর সাহাবারা বললেন, মা আজলাসানা ইল্লা দাক। ওগো আল্লাহর নবীজি, আমরা কসম করে বললাম, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র আল্লাহর স্মরণের জন্যে, আল্লাহর প্রশংসা করার জন্যে এই জায়গার মধ্যে বসেছি। আল্লাহর নবী অতঃপর বলেন, আমা ইন্নী লাম আস্তাফলিহকুম তুহমাতাল লাকুম। ও সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে সন্দেহের বর্ষবর্তী হয়ে কসম করাই নাই। আমি তোমাদেরকে কি জন্য কসম করাইছি জানো কিনা? আমি তোমাদেরকে সন্দেহ করে কসম করাই নাই, কারণ এর একটা নিশ্চয়ই কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন্নাহু আতানি জিবরিল। ও সাহাবীরা শুনো, এই জায়গার মধ্যে অল্প কিছুক্ষণ হয় জিব্রাইল আমার কাছে এসেছি। ফাআখবারানি আন্নাল্লাহা আজ্জা ওয়াজাল। কান খুলে শুনে রাখো, জিব্রাইল আমাকে আয়েশা একটা খবর দিয়ে গেছে। খবরটা কি? ইউবাহি বিকুমুল মালাইকা। ও সাহাবারা শুনো, খবরটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সামনে লইয়া তোমাদের প্রশংসামূলক আলোচনা করতেছে। আমার আল্লাহ তোমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সম্পর্কে, তোমাদের ভালোর দিকগুলি আলোচনা করে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার যেই বান্দারা এই মজলিসটার মধ্যে বসেছে, আমি আল্লাহ তাদের জন্য গর্বিত হয়ে গেলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও ফেরেশতাদের সামনে, ওরে ভাই আমার একটু খেয়াল করে শুনেন, ফেরেশতাদের সামনে আমার আপনার প্রশংসা করে স্বয়ং আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কোনো একটা এমপি, কোনো একটা চেয়ারম্যান, কোনো একটা মেম্বার, অথবা সমাজের গণ্যমান্য কোনো একজন ব্যক্তি যদি আপনার প্রশংসা করে, আপনার মনটা ভরে যায়, মনের মধ্যে একটু আত্মতৃপ্তি বোধ হয়, ঠিক কিনা? আর এই মজলিসের মধ্যে, এই মাহফিলের মধ্যে যদি আমি আর আপনি বসি গো, আমার আল্লাহর নবীজি বলেন, আমার আল্লাহ প্রশংসা করতেছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে এত কার্পণ্য কেন? তাইলে তো আবার সুবহানাল্লাহ শুনবেন কিনা? যদি আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রসঙ্গটা আমি এই বয়ানের পরে আসতেছি। সুবহানাল্লাহ বলাটা যে এর অর্থ হলো আমার আল্লাহ বড় পবিত্র, আমার আল্লাহ বড় পবিত্র, আমার আল্লাহ বড় পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যদি সুবহানাল্লাহ বলি, আমার আল্লাহ বলে আমার বান্দা সত্য কথা বলছি। আপনারা জানেন মিশরের মধ্যে হযরতে
সাইয়্যিদনা ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন মিশরে সফর করছিলেন, উনি যখন মিশরের দায়িত্ব নিয়েছিলেন, মিশরের অর্থমন্ত্রী এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন, ওই সময়ে মিশরের মধ্যে এমন একটা প্রথম 7 বছর এমন নাজ নিয়ামত হয়েছে, আর দ্বিতীয় 7 বছর অনেক কঠিন পরিমাণ দুর্ভিক্ষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে দুর্ভিক্ষের 7 বছর, এই দুর্ভিক্ষের 7 বছরের মধ্যেই হযরতে সাইয়্যিদিনা ইউসুফ ওই দুর্ভিক্ষের মধ্যে মানুষদেরকে ত্রাণ দিতেছেন, গম দিতেছেন। এমন সময় সাইয়্যিদিনা ইউসুফ নবীর কাছে আতাহু রাজুলুন ফাকিরুন, একটা দরিদ্র ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে, ও আল্লাহর নবী ইউসুফ আ'তিনি মিম্মা আ'তাকাল্লাহ, ত্রাণ হিসাবে যা দান করছেন তা তো দান করছেনই, এইবার আপনি আপনার ক্ষমতা বলে আমাকে কিছু দান করেন। হযরতে সাইয়্যিদিনা ইউসুফ তার ম্যানেজারকে বললেন, আমার লাহু বিসা, এই ম্যানেজার তারে 100 গম দিয়ে বেশি দিয়ে দাও। ওই লোকটাকে 100 গম বেশি দিয়ে দেওয়া হলো। ফাকালা লাহু জিদনি, এই লোকটা আবার বলতেছেন, ও সাইয়্যিদিনা ইউসুফ আমাকে আরো দান করেন। আবার হযরতে সাইয়্যিদিনা ইউসুফ ম্যানেজারকে বললেন, তারে আরো 100 গম দিয়ে দাও। আরো 100 গম তাকে দিয়ে দেওয়া হলো। এই লোকটা বলতেছে, জিদিনি, আমাকে আরো দেন। এবার হযরতে সাইয়্যিদিনা ইউসুফ নবী ওই লোকটাকে বলতেছেন, ভাই সম্বোধন করে বলতেছেন, ইয়া আখি আমা তা'লাম, ওরে আমার ভাই তুমি কি জানো না, মান্নাসু ফিহি মিনাল গলা, চতুর্দিকে কি পরিমাণ দুর্ভিক্ষ হচ্ছে, মানুষ কেমন কষ্টের মধ্যে আছে, দুঃখ দুর্দশার মধ্যে আছে। আমি যদি এক এক করে 300 গম তোমাকেই দিয়ে দেই, তাহলে অন্য যারা আছে আমি তাদেরকে কোত্থেকে কিভাবে দান করব? ওই লোকটা বলতেছে, ইয়া ইউসুফ লাউ আলিমতা মান আনা, ও আল্লাহর নবী ইউসুফ আপনি কি জানেন আমি কে? আপনি জানেন না বিদায় আপনি আমারকে গম দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করতেছেন। হযরতে ইউসুফকে লোকটা বলতেছে, লা আরদাইতানি, আপনি যদি জানতেন আমি কে, তাহলে যতবার চাইতাম আপনি ততবার আমাকে গম দান করতেন, একবারের জন্যেও আমাকে আপনি নিষেধ করতেন না। হযরতে ইউসুফ বড় আশ্চর্যান্বিত হইয়া গেল। ওই লোকটার চেহারার দিকে তাকাইয়া বলতেছে, ও ভাই আমি তো তোমাকে কখনো দেখেছি বলেও মনে হয় না। ও ভাই আমি তোমাকে, আমার সাথে আগে সাক্ষাৎ ঘটেছে, তোমার সাথে আমার দেখা হয়েছে, এরকম কোনো ঘটনাও তো আমার জেহেনের মধ্যে নাই। তারপরেও তুমি বলতেছো তুমি যতবার চাইতা ততবার তোমাকে দিতাম। ও ভাই এবার তুমি একটু বলো তো তোমার পরিচয়টা কি? তোমার পরিচয়টা দিয়ে আমি ইউসুফের দিলটাকে তুমি একটু শান্ত করে দাও। ওই লোকটা বলতেছে, ইয়া ইউসুফ আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআতি মিন তুহমাতি যুলাইখা যাওজাতাল আজিজ। ও ইউসুফ নবী, ওই যে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, ওই জুলাইখা যখন আপনার চরিত্রের বিষয়ে আপনাকে কলঙ্কিত করতে চেয়েছিল, ঘটনা আপনাদের মনে আসেনি? আসেনি? সূরা ইউসুফের মধ্যে এই ঘটনাটা আছে। আল্লাহু আকবার বলেন। এই ঘটনার মধ্যে আমরা সূরা ইউসুফের বর্ণনার মধ্যে যেটা পাই, জুলাইখা ইউসুফ নবীর প্রতি বড় দুর্বল, জুলাইখা ইউসুফ নবীকে বড় ভালোবাসে। একদিন হযরতে সাইয়্যিদিনা ইউসুফকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করছে। ওই ঘরকে আবদ্ধ করতে যাইয়া 7টা দরওয়াজার ভিতরে হযরতে ইউসুফকে নিয়ে গেল। হযরতে ইউসুফকে জুলাইখা যখন নিজের দিকে আহ্বান করছে, হযরতে ইউসুফ বলে, রে জুলাইখা তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। জুলাইখা কয়, তোমার খোদাকে আমি মানি না, চিনিও না, কখনো আমি জানিও না। ও ইউসুফ তোমার প্রতি আমি বড় ইশক আমার দিলের মধ্যে, সুতরাং তুমি আমার সাথে এসে মিলিত হও। হযরতে ইউসুফ নিচের দিকে তাকাইয়া আছেন, কি করবে বুঝতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও বন্ধু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ নবীকে বলেন, ইউসুফ আপনি ভয় পাইবেন না, পিছনে যে দরজা দেখতেছেন এই দরজা দিয়ে আল্লাহর নাম নিয়ে আপনি প্রস্থান করেন। হযরতে ইউসুফ নবী, ও বন্ধু, যখন আল্লাহু আকবার বলে ওই দরজার দিকে দৌড় দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে প্রত্যেকটা দরওয়াজা একটা একটা করে খুলে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত সামনে আছে, দেখেন আল্লাহ কি ঘটায়। বন্ধু আমার, ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, সর্বশেষ দরজাটা যখন খুলছে, জুলাইখা পিছনে, ইউসুফ নবী সামনে, এমন সময় তারা দুইজন, হযরতে ইউসুফ নবী এবং জুলাইখা আজিজে মিশরের সামনে পড়ে গেল। আজিজে মিশরের সামনে পড়ে যাওয়ার পর জুলাইখা নিজেকে বাঁচানোর জন্য ইউসুফ নবীকে দোষী সাব্যস্ত করছে। ইউসুফ নবীকে দোষী সাব্যস্ত কইরা বলতেছে, ওরে আজিজে মিশর, কেমন গোলাম, কেমন গোলাম আপনি লালন পালন করলেন, আপনার এই গোলাম আমার দিকে কুদৃষ্টি দিয়েছে, আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছে। এমন সময় ইউসুফ নবী মাথাটা নিচ দিকে দিয়ে আছে। আজিজে মিশর রাগে অগ্নিশর্মা ইউসুফ নবীকে ডাক দেয়া বলে, ও ইউসুফ, এই ঘটনা কি সত্যি কিনা বলো, না হলে এখন তোমার উপরে অত্যাচার করা হবে, বিচার করা হবে। ইউসুফ নবী বলে, ও আজিজে মিশর, এই ঘটনাটা আমার প্রতি সম্পূর্ণরূপে জুলুম। এমন সময় জুলাইখার বাদী জুলাইখার পক্ষে সাক্ষী দেয়, ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দেওয়ার মতন কেউ নাই। ইউসুফ নবী কান্না করে, চোখ দিয়ে পানি পড়ে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, কেমন পরীক্ষার মধ্যে ফালাইলা, আমার পক্ষে তো সাক্ষী দেওয়ার মতন কেউ নাই। আমার আল্লাহ বলে, ইউসুফ, ওইখান থেকে যখন আপনাকে আমি হেফাজত করেছি, এই দোষ তোহমত থেকেও আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। হযরতে ইউসুফ বলেন, আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে বলে, ও ইউসুফ, ওই যে দোলনার মধ্যে শুয়ে আছে একটা শিশু, যেই শিশুর কথা বলার মতন এখনো বয়স হয় নাই, ওই শিশুটাকে আপনি নিয়ে আসেন। বলেন, এই শিশুটাকে আমি সাক্ষী হিসাবে পেশ করলাম। আজিজে মিশরের কাছে ইউসুফ নবী বলেন, ও আজিজে মিশর, এই যে দেখতেছেন একটা মাসুম বাচ্চা দোলনার মধ্যে শুয়ে আছে, এই বাচ্চাটাকে আমার পক্ষে আমি সাক্ষী হিসাবে পেশ করলাম। আজিজে মিশর বলে, ও ইউসুফ, তুমি কি আমার সাথে মশকরা করো, তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি? যেই বাচ্চার কথা বলার মতন এখনো বয়স হয় নাই, এই বাচ্চা কিভাবে কথা বলবে? হযরত ইউসুফ বলে, সমস্যা নাই, আপনি এই বাচ্চার কাছে হাকিকত জানতে চান, বাচ্চাটাকে সামনে নিয়ে আসা হলো। ও বাচ্চাটাকে সামনে নিয়ে আসার পর ওই বাচ্চাটাকে যখন বললেন, এরে বাচ্চা, আসল হাকিকত তুমি বলে দাও, আমরাও কোরআনের মধ্যে থেকে আসল হাকিকত জেনেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াজাআত قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। আল্লাহ রব্বুল আলামিন ওই যে মাসুম বাচ্চার জবান খুলে দিল। মাসুম বাচ্চা বলে, রে আজিজে মিশর, ইউসুফ নবীর জামা যদি পিছন থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, আর যদি ইউসুফ নবীর জামাটা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ নবী দোষী। হযরতে ইউসুফ নবীর জামাটা চেক করলেন, চেক কইরা দেখতেছেন পিছন দিক থেকেই ছিঁড়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজিজে মিশরের কাছে আসল হাকিকত
আজিজে মিশরের কাছে আসল হাকিকত প্রস্ফুটিত হয়ে গেল। জুলাইখা দোষী সাব্যস্ত হয়ে গেল। ওই যে লোকটা ত্রাণ নিতে ইউসুফ নবীর কাছে আসছে, ওই লোকটা বলতেছে, ও ইউসুফ, আপনি জানেন কি না আমি কে? আমি হলাম আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআতি মিন তুহমাতি জুলাইখা জাওজাতুল আজিজ। জুলাইখা যেদিন আপনার বিষয়ে তুহমত দিয়েছিল, দোলনার মধ্যে শুয়ে থেকে যেই সন্তানটা, যেই মাসুম বাচ্চাটা আপনার পবিত্রতার বিষয়ে সাক্ষী দিয়েছিল, ওই দোলনার মধ্যে শুয়ে থাকা শিশুটাই হলাম আজকের আমি। হযরতে ইউসুফ এবার বসা থেকে দাঁড়ায় গেলেন। ও ইউসুফ নবী এই লোকটাকে এইবার জড়াইয়া ধরলেন। রে ভাই, তুমি কি সেই যে আমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলা? বলে, হ্যাঁ আমি হলাম সেই। ইউসুফ নবী ম্যানেজারকে বলেন, ও ম্যানেজার, তারে 100-200 করে গম দেওয়া যাবে না, তারে একসাথে 100 ইরদাব গম দান করে দাও। এই ঘটনা ইমাম জাউজি রাহিমাহুল্লাহ আজরুল ফাতিহ কিতাবের মধ্যে আছে। এই ঘটনাটা মধ্যে পাওয়া যায়, আরেক কিতাবের মধ্যে পাওয়া যায়, মুঈদামুল ওয়াসিত কিতাবের নাম। ওই কিতাবের মধ্যে পাওয়া যায়, ও বন্ধু, 100 ইরদাব গম সমান 105 মন গম হয়ে যায়। 105 মন গম দিয়ে দেওয়ার জন্য বলল, দাও তার 105 মন, 100 ইরদাব গম দাও। ওয়া মিআতা দিনার, এবং তারে 100 দিনার দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। 100 ইরদাব মানে 105 মন গম দাও, সাথে 100 স্বর্ণ মুদ্রা দাও। ম্যানেজার আদেশ পাইয়া ওই লোকটাকে 100 ইরদাব গম দিয়ে দিল, সেই সাথে 100 দিনারও দান করে দিল। ফাআওহাল্লাহু তাআলা ইলাই। এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি দেখতেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ও বন্ধু, আরে আমার আর যুবক ভাই, খেয়াল করিয়া শোনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। আল্লাহ বলতেছেন, ফাআওহাল্লাহু তাআলা ইলাইহি ইয়া ইউসুফ। ইউসুফ নবীর কাছে ওহী পাঠাই দিলেন। ইউসুফ নবীরে ডাক দেয়, ইউসুফ, ও ইউসুফ, আরে ইউসুফ, এ ইউসুফ, হাদা আতাউকা লিমান শাহিদা লাকা বিল বারাআতি মাররাতান ওয়াহিদা। এ ইউসুফ, এই লোকটা সবে মাত্র, শুধুমাত্র একবার তোমার পবিত্রতার সাক্ষী দিছে। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা শুধুমাত্র একবার তোমার পবিত্রতার সাক্ষী দিছে। ও ইউসুফ, এই লোকটা একবার তোমার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে তুমি যদি তাকে এত পরিমাণ দান করো, এত পরিমাণ দান করো, আদা কাইফা আতাই। এ ইউসুফ, একটু চিন্তা করে দেখো, আমার যেই বান্দাটা বিল্লাইলি ওয়ান নাগার ওয়াসবাহ, ও ইউসুফ একটু চিন্তা করে দেখো, আমার যেই বান্দাটা প্রতিদিন সকালবেলা বলে সুবহানা রব্বিয়াল আলা, আবার দুপুরে জোহরেও বলে সুবহানা রব্বিয়াল আলা, আবার আসরে বলে সুবহানা রব্বিয়াল আলা, আবার মাগরিবে বলে সুবহানা রব্বিয়াল আলা, এশায় বলে সুবহানা রব্বিয়াল আলা। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্রতার সাক্ষীগুলি আমি আর আপনি দেই কিনা বলেন? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ও বন্ধু, আল্লাহ বলতেছেন, ইউসুফ, একবার তোমার পবিত্রতার সাক্ষী দেওয়াতে তুমি 105 মন সাথে 100 স্বর্ণ মুদ্রা তারে দান করলা। আমার যেই বান্দাটা প্রতিদিন এরকম 5 বার আমার পবিত্রতার সাক্ষী দেয়, একটু চিন্তা করে দেখো তো আমি আমার সেই বান্দাকে কি পরিমাণ দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী পবিত্রতার সাক্ষী দেওয়াতে এক লোকেরা সে এত পরিমাণ দান করছে, তাহলে আমি আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের পবিত্রতার সাক্ষী দৈনিক 5 বার দেই, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে কেমন দান করবে একটু চিন্তা করে দেখেন তো। আল্লাহু আকবার জোরে বলা দরকার আছে না নাই? আলোচনা কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? চালাইবো? একটু চালাই, কারণ আমি মূল প্রসঙ্গে এখন আসতেই পারি না। আমি বয়ানের শুরুতেই একটা আয়াত তেলাওয়াত করেছি, মান আমিলা সালিহা
মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমাদের মধ্যে যারা ঈমান এবং আমল বাড়াইবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যে বড় সুখবর রাখছি। পরকালে তার জন্যে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, আপনি আপনার সন্তানকে মানুষের মতো যদি মানুষ করে গড়ে তুলতে পারেন, এটা আপনার দায়িত্ব। ইবনে ওমর থেকে বর্ণিত, হযরত ইবনে ওমর বলেন, আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমাদেরকে প্রত্যেককেই দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, আর এই দায়িত্বের বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমার যদি সন্তান থাকে, সেটা হোক ছেলে হোক মেয়ে, এটা তো আল্লাহই দান করেন, কথা বলেন ঠিক কিনা? ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসের মধ্যে আমাদেরকে জানাই দেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরওয়াজাগুলি বন্ধ হয়ে যায়, ইল্লা মিন তালাত, তিনটা আমলের দরজা তার জন্য খোলা থাকে। একটা হলো সাদাকাতিন জারিয়া, আর একটা হলো আও ইলমিন তাফাউ বিহি, এমন ইলম যে ইলম মানুষের উপকার হয়। আর একটা হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউহু লাহু, তার আর এমন সন্তান, সেটা হোক ছেলে হোক অথবা মেয়ে হোক, এমন সন্তান যেই সন্তান, ওরে বন্ধু, যেই সন্তান তার জন্য দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। আর এক জায়গার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, শুনে নাও, শুনে নাও, তোমাদের মধ্যে যাদের বানালা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, তোমাদের মধ্যে যাদের দুইটা কন্যা সন্তান আছে, যাদের দুইটা মেয়ে সন্তান আছে, হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামা, তাদেরকে যদি তোমরা দ্বীনে ইলম শিক্ষা দিয়ে তাদেরকে গড়ে তুলতে পারো, তাদেরকে কোরআন শিক্ষা দিতে পারো, তাদেরকে দিন বুঝাইয়া দিতে পারো, আমি আল্লাহর নবী ওয়াদা করলাম, আনা ওয়া হুয়া কাহাতাইন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে রাখো, তোমার মাধ্যম আঙ্গুলি এবং শাহাদা আঙ্গুলি, এই যে দুইটা আঙ্গুল, এই আঙ্গুল দুটা যেরকম পাশাপাশি থাকে, আনা ওয়া হুয়া কাহাতাইন, কিয়ামতের ময়দানে তারা আমার সাথে এরকম পাশাপাশি থাকবে। শুধু তাই নয়, তাই নয়, ও বন্ধু, আর এক জায়গার মধ্যে মুসলিমের হাদিস, ওই জায়গার মধ্যে আল্লাহর ইবনে মাজার হাদিস, ওই হাদিসের 3660 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী জানাইয়া দিতেছেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ। তুমি যদি তোমার সন্তানকে শিক্ষা দাও, তোমার সন্তানকে ইলম শিক্ষা দাও, এটা তোমার জন্য বড় কামিয়াবি। কিয়ামতের দিন জান্নাতে তোমাকে মর্যাদা যদি বাড়িয়ে দেওয়া হবে, এমন মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, তুমি সেগুলি দেখে বলতে থাকবে, ফায়াকুল, তুমি বলতে থাকবে, আন্নালি হাদিহি, এত মর্যাদা আমার কোত্থেকে আসলো, এত মর্যাদা আমি কিভাবে পাইলাম, এত মর্যাদার অধিকারী আমি কিভাবে হইলাম? আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবেন, বিস্তিগফারি ওয়ালিদালাক। মুসলমান শুনে নাও, আল্লাহর নবী আমাদেরকে জানাই দিতেছেন, দুনিয়ার মধ্যে তোমার যে সন্তান ছিল, তুমি মৃত্যুবরণ করার পর এই সন্তানগুলি তোমার জন্য দান সদকা করেছে, এই সন্তানগুলি তোমার জন্য দোয়া করেছে, এই সন্তানগুলি তোমার জন্য ইস্তেগফার করেছে। এই ইস্তেগফার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তোমার মর্যাদা এমন বাড়াই দিছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু সময় সংক্ষেপ, আমি আর একটা ওয়াকিয়া দিয়ে শেষ করে দিচ্ছি। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জানাইয়া দেন, তোমাদের মধ্যে যারা দ্বীনে ইলম শিক্ষা করবে, যারা দ্বীনে ইলম শিক্ষা করবে, যারা দ্বীন শিখবে, কোরআন শিখবে, ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আমি যদি কোরআন শিখি, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমল নামার মধ্যে 10টা করে নেকি দিতে থাকবে। কয়টা নেকি? জোরে বলেন, কয়টা নেকি? আরো জোরে, কয়টা নেকি? 10টা করে নেকি। আমাকে এবার আপনারা এমন একটা দুনিয়ার কিতাব দেখান তো, ও দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব, দুনিয়ার
মধ্যে এমন কোনো বই আছে কিনা যে বইয়ের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়? আছে কিনা? নাই। আবার এই অক্ষরটা শিখা, জ্ঞানটা অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। কিন্তু বড় আফসোস রে ভাই, ও ভাই, তুমি কোরআন শিক্ষা করতেছ না, তোমার সন্তানকেও কোরআন শিক্ষা দিচ্ছ না। বড় আফসোসের বিষয়। আমি নিজে যেই জায়গার মধ্যে থাকি, ওই জায়গার মধ্যে একটা লোক আইসা বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি বললাম, কি জন্য দোয়া? আমার পরিবারটা যেন সুস্থ থাকে, আমার মেয়েটার জন্য দোয়া করেন। আমি বললাম, ঠিক আছে, দোয়া করে দিলাম। 2 দিন পরে এই লোকটা বলতেছে, হুজুর আমার মেয়েটাকে আমি স্কুলে নিয়ে যাইতেছি নাচ শিখানোর জন্য, নাচের ক্লাস আছে, একটু দোয়া করে দেন। নাউজুবিল্লাহ বলেন। নাচ শিখায়? কি শিখায়? দুনিয়াবি শিক্ষা। এটা আপনি দেন আপনার সন্তানকে, সমস্যা নাই। আপনি বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসগুলি যেমন জরুরি, আপনার সন্তানকে এই দ্বীনে ইলম শিক্ষা দেওয়া তার থেকেও বেশি জরুরি। ঠিক কিনা বলে? কি মনে করছে দিন শিক্ষা দিবেন না? আপনার সন্তান আপনার জন্য কিয়ামতের ময়দানে নালিশ দিয়ে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিহিন। আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষান না, আপনার সন্তানকে দিন শিক্ষা দেন না, মনে রাখেন কিয়ামতের ময়দানে এই সন্তানগুলি বলবে, আল্লাহ আমার বাবা কোথায়, আমার মা কোথায়? তাদেরকে ডাইকা আনো। তারা কেন আমাকে দিন শিক্ষা দিল না? তারা কেন আমাকে কোরআন বুঝাইল না, কোরআন শিক্ষা দিল না? ও আল্লাহ, আজকে তাদের কারণে আমি জাহান্নামী হইছি। তাহতা আকদামিনা লিয়াকুনা, আপনি তাদেরকে, আমি যে জাহান্নাম দিয়া প্রবেশ করব, ওই জাহান্নামের দরওয়াজার মধ্যে তাদেরকে আপনি শোয়াইয়া দেন। আমি তাদের বুকের মধ্যে পাড়া দিয়া দিয়া জাহান্নামে যাব, যেন তারা চূড়ান্ত পর্যায়ের অপমানিত হয়। বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম মুআজ্জাজ হাজরিন, আপনি কোরআন শিক্ষা দিতে গেলে আপনার কোনো লস নাই। দুনিয়ার শিক্ষা যদি আপনি দেন, সমস্যা নাই। আমি একটা কথা প্রায় সময় বলি, সব সময় বলি, আপনি যদি কোরমা খাইলেন, বিরিয়ানি খাইলেন, পোলাও খাইলেন, এরপরে দামি দামি যত খাবার আছে সব খাইলেন খালি পেটে, কিন্তু খাওয়ার আগে এই সমস্ত কিছু খাবার, এই খাবার আগে আপনি একটা পেঁয়াজ চাবায়া খাইলেন, কি করলেন? আমার আলোচনা একটু বোঝার চেষ্টা করেন। পেঁয়াজ চাবায়া খাইলেন, কি করলেন? পেঁয়াজ চাবায়া খাইলেন। পেঁয়াজ চাবায়া খাওয়ার পর এবার আপনি কোরমা খান, বিরিয়ানি খান, পোলাও খান, যত যা কিছু আছে সব খান। আপনি যদি ঢেকুর দেন, তাহলে আপনার ভিতর থেকে কি কোরমা পোলার ঢেকুরের গ্রান আসবে নাকি পেঁয়াজের গ্রান আসবে? আরো জোরে বলেন, কিসের গ্রান? পেঁয়াজের গ্রান আসবে। কারণ হলো আপনি প্রথমেই খালি পেটে পেঁয়াজ খেয়েছেন। এই জন্য সন্তান ছোট থাকতেই, সন্তান যখন গড়ে ওঠে নাই, ওই সন্তান ছোট থাকতেই তাকে দ্বীনে ইলম শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। পরবর্তীতে সে যদি দুনিয়ার শিক্ষাটাও শিখে, যেন সে মাহরাম না হয়। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোসের বিষয় রে মুসলমান, আজকে বড় অফিসার আছে, বড় বড় অফিসার, কিন্তু তারা যখন মায়ের জানাজায় দাঁড়ায়, বাবার জানাজায় দাঁড়াইয়া তারা জানাজার দোয়াটাও পর্যন্ত ঠিক মতো পড়তে পারে। আপনি এত কষ্ট কইরা সন্তানরে এত বড় অফিসার বানাইলেন, পুলিশ অফিসার বানাইলেন, ডাক্তার বানাইলেন, আপনি এত কষ্ট কইরা প্রফেসর বানাইলেন, আর প্রায় 10-12টা 14-15টা বছর পড়ালেখা করার পর একটা মানুষ এই সার্টিফিকেটগুলি অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা এক্সাম্পল দিই, খেয়াল করে শুনেন। আমার এই এক্সাম্পলটা অনুরোধ থাকবে আপনি খেয়াল করে শুনবেন। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, এক্সাম্পলটা হলো, ও বন্ধু, আপনি যে এত কষ্ট করে এত বড় হইলেন, প্রফেসর হইলেন, ডাক্তার হইলেন, বড় ইঞ্জিনিয়ার হইলেন, পুলিশের অফিসার হইলেন, র্যাবের ডিজি হইলেন, আরও কত কত হইলেন, এই সব কিছু হওয়ার জন্য আপনাকে পড়ালেখা কইরা মেহনত করা লাগছে কি লাগে নাই? একটা সার্টিফিকেট আপনার আছে, ওই সার্টিফিকেট দেখাইয়া আপনি এত বড় বড় পোস্টে সরকারি চাকরি নিছেন। কথা বলেন ঠিক কিনা?
এবং আপনি যখন এই চাকরিটা নেন এর পিছনে আমার এমন শর্ত থাকে, আপনার বয়স যখন 60 বছর হয়ে যাবে, আপনার বয়স যখন 65 বছর হয়ে যাবে, তখন আপনার রিটায়ার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি তখন আপনি চাকরি চালাইবেন? তখনও চাকরি চলবো না রিটায়ার্ড হয়ে যাইব? 60 বছর 65 বছরে সরকারি চাকরি থেকে মানুষ রিটায়ার্ড হয়ে যায় না? তাহলে আমি বলতে চাই ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমি বলতে চাই ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, 60 বছরে আপনার দুনিয়ার সার্টিফিকেটটা ভ্যালুলেস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? বুঝেন নাই? কথা বুঝেন নাই? কি বুঝছেন? আপনার বয়স 60 হয়েছে, সরকারি চাকরি করবেন, এই সার্টিফিকেট দিয়ে আর সরকারি চাকরি লইতে পারবেন? এই সার্টিফিকেট দিয়ে আপনি কোনো বেসরকারি কোম্পানিতে কি চাকরি আর হইব? কারণ আপনার বয়স 60-70 হয়ে গেছে, এইবার আপনার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রিটায়ারমেন্ট হয়ে গেছে, আপনার সার্টিফিকেটের মূল্য এই জায়গার মধ্যে ভ্যালুলেস হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, আপনার সন্তানকে যখন আপনি কোরআন শিক্ষা দিলেন, আপনার মেয়েকে যখন আপনি আদর্শবান মেয়ে হিসাবে সে গড়ে তুললেন, আপনার মেয়ে যখন কোরআন পড়বে, আপনার সন্তান ছেলে যখন কোরআন পড়বে, এই কোরআনটা আপনার মৃত্যুর সময় কাজে লাগবে কি লাগবে না? আপনি যখন কবরের মধ্যে যাইবেন, কবরের মধ্যে আপনার সন্তান কোরআন পড়বে, আল্লাহ বলবে, ও আযাবের ফেরেশতা, আমার বান্দারে আর আযাব দিস না, কারণ আমার বান্দার সন্তান কোরআন পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন, ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনের মর্যাদাটা কোন জায়গায় নিছে? আমি যে কোরআন শিক্ষা সার্টিফিকেট অর্জন করছি, এই অর্জনের সার্টিফিকেট আমার মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবে নাকি? আমার কবর পর্যন্ত আমার সাথে থাকবে নাকি? এরপরে যখন আমি পুলসিরাতে যাব, পুলসিরাতেও আমার সাথে থাকবে। এরপরে যখন আমি আবার মিজানের কাছে যাব, মিজানের সময়ও কোরআন আমার কাছে থাকবে কি থাকবে না? এর সর্বোপরি একটা কথা বলতে চাই, ও বন্ধু, আপনাকে যতক্ষণ না পর্যন্ত এই কোরআন জান্নাতের ভিতরে দাখিল না করাইবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআনের সার্টিফিকেটের মূল্য শেষ হবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত এই কোরআনের আপনার দুনিয়ার সার্টিফিকেট ভ্যালুলেস হয় 70 বছরে জীবিত থাকা অবস্থায়, আর কোরআনের সার্টিফিকেট জান্নাত পর্যন্ত ভ্যালুলেস হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে এই কোরআনের শিক্ষাগুলি দিতে গেলে আমাদের বিশেষ করে মহিলা মাদ্রাসার মধ্যে দিন শিক্ষাটা এখন অনেক জায়গার মধ্যে সহজলভ্য হয়েছে। বিশেষ জায়গার মধ্যে মহিলা মাদ্রাসা হয়েছে, বিশেষ জায়গার মধ্যে অনেক জায়গার মধ্যে আপনার এই পুরুষ মাদ্রাসা আছে, কিন্তু মহিলা মাদ্রাসার সংখ্যা কম। এখন কিছু কিছু জায়গায় মহিলা মাদ্রাসাগুলি বাড়তেছে, আর এই মহিলা মাদ্রাসা থেকে আপনার মেয়েটাও দিনদার আমলে সালেহা একটা মেয়ে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই মাদ্রাসাগুলি দরকার আছে না নাই বলেন তো? যারা মাদ্রাসার পিছনে পরিশ্রম করে তাদের সাথে আমাদের লেগে থাকা দরকার আছে না নাই? লেগে থাকবো তো সকলে ইনশাআল্লাহ।